আসিম মুনিরের সঙ্গে এবার বৈঠক বাংলাদেশের বায়ুসেনার প্রধানের। হাসিনা সরকারের পতন এবং মোহাম্মদ ইউনূস ক্ষমতায় বসার পর থেকেই বাংলাদেশের সাথে পাকিস্তানের বন্ধুত্ব আরো জোরদার হয়েছে। বন্ধু বন্ধু এবার তারা কিন্তু আগামী দিনের রণকৌশল তৈরি করার চেষ্টা করছে। তবে প্রতিরক্ষার জন্য পাক সেনা প্রধানের সাহায্যের প্রার্থনা হাসান মুনির খানের। চীনে তৈরি JF-17 যুদ্ধবিমান কেনার বিষয়ে আলোচনা। জানা গেছে আসিম মুনিরের সঙ্গেই এই বৈঠক হয়েছে বাংলাদেশের বায়ুসেনা প্রধানের এবং হাসান মুনির খান যিনি বাংলাদেশের বায়ুসেনার প্রধান রয়েছেন ওনার সাথে এই বৈঠকটি। বিস্তারিত যে বিষয়ে জানবো টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি সৌম্য মুখোপাধ্যায়। সৌম্য, প্রতিরক্ষার জন্য পাক সেনা প্রধানের এবার সাহায্যের প্রার্থনা করছে বাংলাদেশ, কিন্তু সেই পাকিস্তানির তো নেই সামরিক দিক থেকে কোনো ধরনের বল, সেই পাকিস্তানির তো কোনো ধরনের যুদ্ধ বিমান নেই যে সরাসরি লড়াই করতে পারবে। সামান্য আকাশে উঠলেই তা ভেঙে ভেঙে পড়ে যাওয়ার উপক্রম। আর সেই পাকিস্তান অর্থাৎ যারা এখন ভিক্ষার পথে বসে রয়েছে সেই পাকিস্তানের কাছে এবার সাহায্যের আর্জি বাংলাদেশের, কি বলবে? পেছনে রয়েছে মূলত চীন এবং চীন পাকিস্তানকে সামনে রেখেই বাংলাদেশের প্রতিরক্ষা ব্যবস্থা নিয়ন্ত্রণ করতে চাইছে এবং তারই একটা পটভূমিকা আমরা দেখতে পাচ্ছি বর্তমানে পাকিস্তানে। সেখানে বাংলাদেশের বায়ুসেনা প্রধান আসাদ মাহমুদ খান পাকিস্তান সফর করছেন এবং সেখানেই পাক বায়ুসেনা প্রধানের সাথে মাহমুদ বৈঠক করেছেন এবং পাশাপাশি বৈঠক করেছেন পাকিস্তানের চিফ অফ ডিফেন্স ফোর্স এর ফিল্ড মার্শাল আসিম মুনিরের সাথে। এই বৈঠকটা মূলত দ্বিপাক্ষিক প্রতিরক্ষা বিষয় নিয়ে হয়েছে এবং এই দ্বিপাক্ষিক প্রতিরক্ষার বিষয়ে বাংলাদেশ পাকিস্তানের সাথে বৈঠক করলেও পাকিস্তানের আড়ালে রয়েছে চীন। চীন মূলত বঙ্গোপসাগর বা এই দিকটাতে নিয়ন্ত্রণ নিয়ে আসতে চাইছে। মার্কিন নির্ভরতা আজ থেকে বেশ কয়েকদিন আগে আমরা দেখেছিলাম যে চীনেরই একটি বিমান যুদ্ধ বিমান যা প্রশিক্ষণ নেওয়ার সময় ভেঙে পড়েছিল বাংলাদেশে, এবং এই নতুন নয়, চীন থেকে প্রায় 30টি যুদ্ধ বিমান নেওয়া হয়েছিল যা পর পর প্রত্যেকটি ভেঙে পড়েছে। আবারও সেই চীন যে দখল নিতে চাইছে, চীন তো নিজেরই সেই বিমান বাংলাদেশে এসে পরপর ভেঙে পড়ছে, কি বলবে এই বিষয়টায়? দেখো, চীনের এই বিমানগুলো ভেঙে পড়ছে এবং গোটা বিশ্ব জুড়েই চীনের বিভিন্ন জায়গাতে এরকম সামরিক সরঞ্জাম তারা যা বিক্রি করে তার মধ্যে সমস্যা থাকার কথা উঠে আসছে। এর আগে আমরা করোনার সময় দেখেছিলাম চীনের তরফ থেকে যে করোনার আটকানোর যে ইকুইপমেন্টস পাঠানো হয়েছিল, পিপিই কিট থেকে আরম্ভ করে, সেগুলো সম্বন্ধেও গোটা বিশ্ব জানতে পেরেছিল। পাকিস্তানকে যখন সাহায্য করেছিল চীন পিপিই কিট থেকে আরম্ভ করে ভ্যাকসিন এই সমস্ত দিয়ে, তখন আমরা দেখেছিলাম যে সেগুলো ব্যবহার করা জিনিস ছিল। মানে চীনা পণ্যের বিশ্বজুড়ে একটা বদনাম আছে, কিন্তু তারপরও চীন তাদের প্রভাব খাটিয়ে এবং তাদের মূলত ঋণ নীতি, তারা বিভিন্ন দেশকে ঋণ দেয় বিভিন্ন প্রকল্প তৈরি করার জন্য, পরবর্তীকালে তাদেরকে বিভিন্ন জিনিস কিনতে বাধ্য করে, যার মধ্যে সামরিক সরঞ্জাম অন্যতম। চীন এটা শ্রীলঙ্কার সাথেও করেছিল। শ্রীলঙ্কা পরবর্তীকালে শ্রীলঙ্কার রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী সবাইকে দেশ ছেড়ে পালাতে হয়, সরকার পরিবর্তিত হয়ে যায়। আমরা সেটা অন্যান্য মালদ্বীপের ক্ষেত্রেও বিষয়টা দেখতে পেয়েছি। এবার সেটা চীন বাংলাদেশের উপর অনেকদিন ধরেই চেষ্টা করছিল, কিন্তু বাংলাদেশের যেহেতু মার্কিন একটা নিয়ন্ত্রণ ছিল সেই জন্য কিছু করতে পারছিল না। কিন্তু চীন এবার পাকিস্তানকে সামনে রেখে সেটা করার চেষ্টা করছে। যেহেতু পাকিস্তান সামনে আছে সেহেতু আমেরিকা কিছু বলতে পারছে না, কিন্তু চীন তার বিভিন্ন সামরিক সরঞ্জাম বাংলাদেশকে বিক্রির চেষ্টা করছে এবং সেটা পাকিস্তানের মারফত করার চেষ্টা করছে। এইটা পাকিস্তানের চিফ অফ ডিফেন্স স্টাফ আসিম মুনিরের সাথে বাংলাদেশের বায়ুসেনা প্রধান হাসান মাহমুদ খানের বৈঠকে এটা পরিষ্কার হয়ে যাচ্ছে। কারণ পাক বায়ুসেনা প্রধানের সাথে বৈঠক করে হাসান মাহমুদ খান তিনি চীনে তৈরি যে যুদ্ধ বিমান আছে JF-17 সেটা কেনার বিষয় নিয়ে আলোচনা করে। যদি চীনা সামরিক সরঞ্জামের প্রতি বিশ্বাসী না থাকতো তাহলে নিশ্চয়ই নতুন করে যুদ্ধ বিমান কেনার জন্য কথা বলতো না। কিন্তু চীনের যুদ্ধ বিমান কিনলে বাংলাদেশ, সেখানে পাকিস্তানের বায়ুসেনা প্রধানের সাথে কথা বলার কোনো দরকার ছিল না। কিন্তু যেহেতু চীন এখন পাকিস্তানকেই তাদের সামরিক সরঞ্জামের গবেষণাগার হিসেবে ব্যবহার করে, আমরা অপারেশন সিন্দুরের সময় দেখেছি যে পাকিস্তানে যে সমস্ত সামরিক সরঞ্জাম ব্যবহার করেছিল ভারতের বিরুদ্ধে, সেগুলোর মধ্যে চীনের অনেক এমন সামরিক সরঞ্জাম ছিল
যেগুলোর কোনো পরীক্ষাই হয়নি, সেই পরীক্ষাটা অপারেশন সিঁদুরেই হয়েছে, পুরো লাইভ পরীক্ষাগারে, যেটা পাকিস্তানকে দিয়ে করা হয়েছিল। এটা যদি ক্ষতি কিছু পোহাতে হতো তাহলে পাকিস্তানের সেনাকে পোহাতে হতো, কিন্তু চীন সেটা করেছিল। এবং পাকিস্তানও যেভাবে চীনের থেকে ঋণ নিয়ে মাথা বিকিয়ে রেখেছে, সেখানে দাঁড়িয়ে পাকিস্তান চীন যা বলবে সেটাই করতে বাধ্য, এবং সেই সূত্র ধরেই বাংলাদেশকেও এবার চীন নিয়ন্ত্রণ করতে চাইছে। এর জন্যই বাংলাদেশের বায়ুসেনা প্রধান আসিম মুনিরের সাথে বৈঠক করেছে পাকিস্তান সেনার সদর দপ্তর রাওয়ালপিন্ডিতে, এবং তাদের আঞ্চলিক নিরাপত্তা প্রতিরক্ষার বিষয়ে একে অপরকে সামরিক সহযোগিতার আশ্বাস দিয়েছে। মূলত যেটা 1971 সালের পরে, যেটা যখন আলাদা হয়েছিল, বাংলাদেশ পাকিস্তান থেকে আলাদা হয়েছিল, সেই আলাদা হওয়ার পর থেকে যে সম্পর্ক বাংলাদেশের সাথে পাকিস্তানের সঙ্গে ছিল, গত 1-1.5 বছরের মধ্যে তার আমূল পরিবর্তন হয়েছে। তুমি বলতে পারো যে 360 ডিগ্রি পুরোপুরি ঘুরে গেছে, এবং পাকিস্তান সব ক্ষেত্রে বাংলাদেশকে সাহায্য করছে, এবং বাংলাদেশও তাদের অভিভাবক হিসেবে পাকিস্তানকে মেনে নিয়েছে। এবার সেখানে দাঁড়িয়ে পাকিস্তানের সাথে বিমান চলাচল থেকে আরম্ভ করে জাহাজ যোগাযোগ সব জায়গাতেই নতুন করে আবার সেটাকে পুনর্গঠন করা হচ্ছে। সামরিক প্রতিরক্ষা বিষয়টিও পাকিস্তানের হাতেই পুরোপুরি তুলে দিতে চাইছে, কারণ ইরানে যখন মোল্লাতন্ত্রের বিরুদ্ধে বিক্ষোভ হচ্ছে, তখন বাংলাদেশে তুমি বলতে পারো যে মোল্লাতন্ত্র গঠনের দিকে এগোচ্ছে। সেই জায়গায় দাঁড়িয়ে পাকিস্তানের সাহায্য নিয়ে নিজেদের প্রতিরক্ষা ব্যবস্থার পাশাপাশি পুরো বিষয়টাই বাংলাদেশের মোল্লা বা ইসলাম মৌলবাদীরা সাজাতে চাইছে, যার মধ্যে জামাত রয়েছে। মূলত জামাতের সাথেই মূলত ইসলামাবাদের যোগাযোগটা এখন সব থেকে ঘনিষ্ঠ। ইউনুসকেও এরা মানে পুতুল করেই রেখে দিয়েছে। জামাত, পাকিস্তানের জামাত আর ইসলামাবাদের জামাত, এরাই মূলত এই জায়গাটা কন্ট্রোল করার চেষ্টা করছে। আর এদেরকে পেছন থেকে মদদ দিচ্ছে চীন, সমস্ত সামরিক সরঞ্জাম থেকে আরম্ভ করে আর্থিক সহযোগিতা করছে বলে খবর পাওয়া যাচ্ছে। তবে ভারতও এই বিষয়টার উপর নজর রাখছে, কারণ বঙ্গোপসাগরে যদি চীনা নিয়ন্ত্রণ চলে আসে, তাহলে ভারতের পক্ষে সেটা সমস্যা তৈরি হতে পারে, এবং চিকেন নিয়ে যে সমস্যাটা রয়েছে, সেটারও একটা নতুন করে সমস্যা তৈরি হতে পারে। রংপুর, ব্রাহ্মণবাড়িয়া এই জায়গাগুলোর জন্য ত্রিপুরারও কিছু সমস্যা হতে পারে। পুরো বিষয়টার উপর নজর রেখেছে, কারণ বিশ্ব রাজনীতি চেঞ্জ হচ্ছে। মায়ানমারও আমরা দেখছি যে নির্বাচন হচ্ছে, মায়ানমারকেও কিন্তু চীন নিয়ন্ত্রণ করছে। মায়ানমারের পাশাপাশি যদি চীন বাংলাদেশকেও নিয়ন্ত্রণ করতে শুরু করে, তাহলে কিন্তু সেটা ভারতের পক্ষে একটা বড় বিপদ। তবে ভারতও প্রস্তুতি নিয়ে রাখছে এই বিষয়ে। ভারত রাশিয়ার সাহায্য পাওয়া যাচ্ছে বলেই খবর। কিছুদিন আগে পুতিনের সাথে নরেন্দ্র মোদী এই বিষয়টি নিয়ে আলোচনাও করেছে। বিশ্ব রাজনীতিতে একটা চেঞ্জ হচ্ছে। মার্কিন দাদাগিরি যখন গোটা বিশ্ব দেখতে পাচ্ছে, তখন কিন্তু তুমি দেখো অন্যান্য যে শক্তিগুলো আছে, রাশিয়া যেমন ইউক্রেনের সাথে যুদ্ধ করেই যাচ্ছে, চীন যেমন প্রতিনিয়ত তাইওয়ানকে দখল করার হুঁশিয়ারি দিচ্ছে। ফলে বিশ্ব জুড়েই একটা সংঘাতের পরিবেশ তৈরি হয়েছে। সেখানে দাঁড়িয়ে বাংলাদেশ পাকিস্তান যখন একজোট হচ্ছে, তখন ভারতের পক্ষেও একটা বিপদের সম্ভাবনা রয়েছে বলেই সামরিক বিশেষজ্ঞরা মনে করছে। অঙ্কিতা, একদমই ধন্যবাদ। অর্থাৎ সামরিক বিশেষজ্ঞরা মনে করছে যে চীন তার প্রভাব বিস্তার করতেই বিশেষ করে বঙ্গোপসাগরের এলাকায় এই ধরনের চক্রান্ত করছে, এবং পাকিস্তান এবং ভারত এর আশপাশ এলাকা, অর্থাৎ যে বাউন্ডারি এলাকা রয়েছে, সেখানে আরো একটু নজর রাখতেই চীনের এই পদক্ষেপ বা এই চিন্তা ভাবনা বলে মনে করা হচ্ছে। নিয়ে নিচ্ছি ছোট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।